নদিয়ায় আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে শ্মশান যাত্রী গাড়ি। ঘটনাস্থলে আহত হয় কমপক্ষে ৩০ জন। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ৩ জনের, আশঙ্কাজনক ৫ জনকে পাঠানো হয় কলকাতায়। স্বাভাবিকভাবেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা যায়, নদিয়ার হাঁসখালির হলদিপাড়া থেকে মৃতদেহ নিয়ে নবদ্বীপের মহাশ্মশানে শেষকৃত্য করে বাড়ি ফেরার পথে নবদ্বীপ রোডের দোপাড়া পঞ্চায়েতের ঠাকুরতলার কাছে শ্মশান যাত্রী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। তারপরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। এ বিষয়ে গাড়িতে থাকা এক যাত্রী সঞ্জয় মণ্ডল বলেন, আমরা নবদ্বীপ থেকে শবদাহ করে ওই গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। গাড়ির গতি অনেকটাই বেশি থাকার কারণে গাড়ি থেকে অনেকেই ছিটকে পড়ে যায়। বিকট আওয়াজ শুনে এবং চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়রা উদ্ধার করে সকলকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার পর চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করে। ৫ জন আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের চিকিৎসার পর কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। বাকি কমপক্ষে ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রী সূত্রে খবর, গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে এবং চালক মদ্যপান করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। মরা ফেলতে আসছিল, এসে আসার সময় মরা ফেলে আসার সময় গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে গাছে বড় গাছে মারে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? এটা দেপাড়া ভিতরে। কটা নাগাদ ঘটেছে? এই 1টা-2টো নাগাদ। আচ্ছা আচ্ছা। কজন আহত হয়েছে? আহত এখানে 30 জন আনা হয়েছে। আচ্ছা, 3 জন মারা গিয়েছে। 3 জন মারা গেছে। নির্বাচন দেওয়া হয়েছে, 3-4 জন চলে গিয়েছে। ওটা খারাপ অবস্থা। যারা মারা গেছে তাদের নাম জানেন? কারণ আমি দিদির নাম আমি বলতাম, আমার নিজের আপন দিদি কাজল বিশ্বাস, বাড়ি হলদিপাড়া।